ভুল থাকলে সংশোধন হবে, সাফ কথা তৃণমূলের। এসআইআর ঘোষণা হতে ভুয়ো ভোটারের খোঁজ মিলেছে বাঁকুড়ায়। একটি বুথে 5 ভুয়ো ভোটারের নাম। ছাপ্পা ভোট দিতেই কৌশলে ভুয়ো ভোটারের নাম ঢুকিয়েছে শাসক দল, এই বলে অভিযোগ তুলেছে বাঁকুড়ার প্রাক্তন বিজেপি সাংসদ সুভাষ সরকার। তৃণমূল যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। বাংলার ভোটার তালিকায় নিবিড় সংশোধনীর কাজ শুরু হয়ে গিয়েছে। সেই ঘোষণার 24 ঘন্টার মধ্যে বাঁকুড়ায় মিলল ভুয়ো ভোটারের খোঁজ। বাঁকুড়া বিধানসভার আন্দারথল অঞ্চলের শ্যামপুর গ্রামের 285 নম্বর বুথে মিলল 5 ভুয়ো ভোটারের নাম। ভোটার তালিকায় নাম থাকলেও তাঁরা কেউই ওই গ্রামের বাসিন্দা নন বলে অভিযোগ বাঁকুড়ার প্রাক্তন বিজেপি সাংসদ সুভাষ সরকারের। শ্যামপুর হিন্দু অধ্যুষিত গ্রাম, একটিও সংখ্যালঘু পরিবার বাস করে না। তাহলে কিভাবে এলো 5 ভুয়ো ভোটারের নাম? প্রশ্ন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর। তো বাঁকুড়ার মতো জেলায় বাঁকুড়া বিধানসভার 285 নম্বর বুথ হচ্ছে শ্যামপুর গ্রাম, আর সেখানেই 5-5টে নাম পাওয়া গেল, যে নামগুলোর নাম শুনলেই আপনি বুঝতে পারবেন কিরকম ভাবে ইচ্ছাকৃত সব ঢোকানো হয়েছে। এই নামগুলো কার রেকমেন্ডেশনে ঢোকানো হয়েছিল, এটার তদন্ত হওয়া উচিত। সোমবার দলীয় কর্মীদের সাথে করে নিয়ে শ্যামপুর গ্রামে যান প্রাক্তন সাংসদ। এসআইআর প্রক্রিয়ায় যাতে সমস্ত নথি নির্বাচন কমিশনের কাছে পেশ করা হয়, সেই আবেদন জানান গ্রামের মানুষকে। সুভাষের অভিযোগ, এভাবেই বাংলাদেশ অনুপ্রবেশকারীদের নাম বাংলার ভোটার তালিকায় ঢুকিয়ে রাখা হয়েছে। 285 নম্বর বুথের তালিকায় ভুয়ো ভোটারের নাম থাকা অস্বীকার করেনি তৃণমূল। ভুল হলে সংশোধন করা হবে, মন্তব্য শাসক দলের। দেখুন, ওনারা, আমি যেটুকু খোঁজখবর নিয়ে দেখেছি তো 2022 সালের আগে আবেদন ছিল ওনাদের, কোনো রেফারেন্সও, সেরকম রেফারেন্স আইডিও দেখতে পেলাম না। যাই হোক, কোনো কারণে যদি কোনো কারণে অন্য কোনো বুথে অ্যাপ্লাই করতে, যে এই বুথে আবেদন হয়ে গেছে, সেটা নিশ্চয়ই সরকারিভাবে দেখা হবে। যদি ওনারা ওই বুথের ভোটার না হয়ে থাকেন, নিশ্চয়ই তাদের নাম বাদ যাবে। বাংলার তালিকা যেন একজনও বৈধ ভোটারের নাম বাদ না যায়, দাবি তৃণমূলের। বিশেষ সংশোধনীর মাধ্যমে সমস্ত অবৈধ ভোটারের নাম কাটা নির্বাচন কমিশনের লক্ষ্য। এরই মধ্যে 5 ভুয়ো ভোটারের হদিশ মেলায় গুঞ্জন বাঁকুড়ার রাজনীতিতে। বাঁকুড়া থেকে স্বরূপ গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি।